হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা 4 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করা শিখব। প্রথমে 4 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ বিসি অঙ্কন করলাম। পেন্সিল কম্পাসের কাঁটাকে বি বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি পরিমাপের একটি কোণ অঙ্কন করলাম। পেন্সিল কম্পাসের কাঁটাকে বি বিন্দুতে বসিয়ে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরা যাক বৃত্তচাপটি বিওয়াই রেখাকে এ বিন্দুতে ছেদ করে। পেন্সিল কম্পাসের কাঁটাকে এ বিন্দুতে বসিয়ে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরা যাক বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এ বিন্দুর সঙ্গে ডি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। সি বিন্দুর সঙ্গে ডি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। তাহলে আমরা এবিসিডি একটি বর্গক্ষেত্র পেলাম। এখন এই এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। সে কারণে পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা বর্ধিত বিসি রেখাকে ই বিন্দুতে ছেদ করে। এডি বাহুর উপর যে কোনো জায়গায় একটি বিন্দু নিলাম এফ। বি বিন্দুর সঙ্গে এফ বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। ই বিন্দুর সঙ্গে এফ বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। তাহলে আমরা একটি ত্রিভুজ পেলাম বিই এফ। এখন এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বিই এফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান।